নেপাল, দ্য সিলিং অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একমাত্র দেশ যার জাতীয় পতাকা আয়তাকার নয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমাদের নেপাল সিরিজের প্রথম পর্ব। ভারত থেকে যে দুটি দেশে যেতে ভিসা তো দূর, এমনকি পাসপোর্টও লাগে না, সেগুলি হলো নেপাল ও ভুটান। এবং কেউ যদি প্রথমবার বিদেশ ভ্রমণ এবং সেটাও দেশের মধ্যে ঘোরার চেয়েও সস্তায় ঘুরতে চান, তাহলে নেপাল কিন্তু হতে পারে আপনার প্রথম পছন্দ। পৃথিবীর 10টি 8,000 শৃঙ্গের মধ্যে 8টি কিন্তু নেপালে অবস্থিত। সেই কারণে শুধুমাত্র সাধারণ টুরিস্ট নয়, প্রচুর বিদেশি পর্বতারোহীদেরও অন্যতম পছন্দ হলো নেপাল। এই কারণে দেশের রোজগারের প্রায় 25% আসে ট্যুরিজম থেকে। আজ আমরা নেপালের বর্ডারের রুল, ট্রান্সপোর্ট, কারেন্সি, ঢুকে আপনি কি করবেন কি করবেন না সেই সব নিয়েই কথা বলবো। চলুন তাহলে যাওয়া যাক বেয়ারফুট বাঙালির প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপে। নেপাল ঢোকার একটি অতি পরিচিত রুট হলো রক্সল-বীরগঞ্জ বর্ডার। রক্সল যাওয়ার দুটি ট্রেন, একটি রোজ ছাড়ে মিথিলা এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে বিকেল 3:50 ছাড়ে এবং রক্সল পৌঁছায় পরদিন সকাল 9:10। আরেকটি হলো হাওড়া রক্সল এক্সপ্রেস, যেটি শুধুমাত্র বুধ ও শুক্রবার ছাড়ে এবং হাওড়া থেকে রাত 11টায় ছেড়ে নেপাল পৌঁছায় পরের দিন 1:35, দুপুর 1:35। যেহেতু অফিস করেই বেরোনো ছিল, তাই আমরা হাওড়া রক্সল এক্সপ্রেসই ধরেছিলাম। যাদের ছুটির টানাটানি, তাদের জন্য মনে হয় এই ট্রেনটি সুবিধার হবে, কেননা মিথিলাতে গেলে আপনার কাঠমান্ডু বা পোখরা ঢুকতে 2 দিন চলে যাচ্ছে। যেহেতু যেদিন ট্রেন ধরছেন সেই দিনটাও ছুটি নিতে হচ্ছে এবং পরদিন বিকেল বা সন্ধেবেলা পৌঁছচ্ছেন। কিন্তু হাওড়া রক্সল ধরলে আপনি অফিস করে ধরলেন এবং পরদিনই বেশ একটু গভীর রাত বা ভোরবেলার দিকে পৌঁছে গেলেন কাঠমান্ডু বা নেপাল। সুতরাং একদিনের মধ্যেই, মানে একটা ছুটি নষ্ট হলেই কিন্তু আপনার নেপালে ঢুকে যাওয়া যাচ্ছে। আমাদের মতো যাদের 2 আনা ছুটিও খুব কুড়িয়ে বাঁচিয়ে যত্ন করে ব্যবহার করতে হয়, তাদের জন্য কিন্তু এইটাই ভালো। ট্রেন কিন্তু একেবারে যথারীতি নির্দিষ্ট সময়তেই ছাড়লো। এখানে একটা কথা বলা খুব দরকার, যদি খুব খুব কষ্ট না হয় তাহলে এসির টিকিট কাটবেন। ভাড়াও বেশি নয়, একদম দার্জিলিং যাওয়ার মতোই। আমরা যখন পুজোর সময় নেপাল যাচ্ছিলাম, তো তখন দেখেছিলাম স্লিপারে শোয়া বসা তো অনেক দূরের ব্যাপার, আপনি ফ্যামিলি নিয়ে ব্যাগপত্র নিয়ে উঠতেই পারবেন না। লোকজন দেখছিলাম যে ঝুলছে। যেতে পারবে না? ওরটা তো বড়। চলো তাহলে, দাও জলের বোতলটা দাও বাবা। দাদা 2 হাতে দুটো নিও না, 2 হাতে দুটো নিও না। পারফেক্ট টাইমে নেমে চলিয়া তো চল। এটা বলো না, মেন এক্সিট এরকম হওয়ার কথা নয়, এত ছোট। না, ওরা উঠে যাক, এখানে ব্যাগটা রেখে দাও। এখানে এখানে একটু সরিয়ে দাও না, তোমার পাটা ওই ধারে থাকুক নাকি ঢুকবে, এটা পড়ে যাবে যখন চলবে না, ও ধরতে হবে।
নেপাল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছি টাঙা গাড়িতে। একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। ট্রেন থেকে নেমেই দেখবেন টোটো অটো অনেকেই আছে, আপনাকে সবাই বলবে যে বর্ডারে পৌঁছে দেবো, কিন্তু এটা মাথায় রাখবেন কোনোভাবেই ঘোড়ার গাড়ি টাঙ্গা ছাড়া অন্য কিছুতে উঠবেন না। কেননা বর্ডার একমাত্র ঘোড়ার গাড়ি বা টাঙাতেই করে আপনি ক্রস করতে পারবেন এবং ডাইরেক্ট নেপালে পৌঁছে সেখানকার বীরগঞ্জ বাস পার্ক, নেপালে বাস স্টেশন বা বাস স্টপকে বাস পার্ক বলা হয়, সেই বাস পার্কে আপনি পৌঁছতে পারবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ওঠার সময় একেবারে দরদাম করে দেবেন। ভাড়া টাঙাতে 60 টাকা প্রতিজন। ওনারা কিন্তু অনেক রকম কথাবার্তা বলবেন এবং সব থেকে বড় কথা হলো অস্বীকার করবেন, যেমনটা আমাদের সাথেই ঘটেছিল। ওরা আমাদের একটি ফাঁকা জায়গায় একটি হোটেলের সামনে 2-3টে প্রাইভেট টাটা সুমো ছাড়ছিল, সেখানে নামিয়ে দিয়ে বলেছিল যে কাঠমান্ডু যাওয়ার গাড়ি ধরিয়ে দিচ্ছি। সম্ভবত এখানে তাদের কমিশন থাকে এবং বেশি দূর যেতেও হলো না, ফিরে এসে আবার হয়তো প্যাসেঞ্জার পাবে বা এরকম কিছু হবে। আমরা যখনই বললাম যে আমাদের কাছে কিন্তু ভিডিও রেকর্ড করা আছে, আমরা বলেছিলাম বীরগঞ্জ বাস পার্কেই যাব, তখন আর বেশি কথা বলেন। লাইন দেখেই বোঝা যাচ্ছে নেপালে ঢোকার সময় কিন্তু কিছুই চেক হচ্ছে না, কিন্তু ফেরবার সময় লম্বা লাইন পড়বে। তো ট্রেন ধরার থাকলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে আসতে হবে। ওই যে সামনে দেখা যাচ্ছে নেপালকে, আর অবশেষে আমরা নেপালের মাটিতে। আর আপনি কোথায় যাবেন, পোখরা, কাঠমান্ডু, এসব কিছুই বলার দরকার নেই। আপনি শুধু বলবেন যে আমি বীরগঞ্জ বাস পার্ক যাব। আপনি যেখানেই যান না কেন সেখানকার বাস ওখান থেকে আপনি পেয়ে যাবেন। सिम की दुकान तो सामने होगी। यहाँ 12 सिम मिल जाएगा। सिम मिल जाएगा तो 1000 नेपाली रुपए है। सिम यहीं लगेगा, यहीं लगेगा, कहीं मत जाएगा, यहीं बस लगेगा, यही होगा बस। मतलब यहाँ पर आएंगे, यहीं पर आना, मैं यहीं हूँ, कहीं मैं यहीं हूँ। आएंगे तो फिर देखेंगे कि बस में कोई दूसरा लोग बैठे हैं, जैसा कुछ होगा। कुछ नहीं होगा, मैं खुद ही गाड़ी में मैं खुद जाऊँगा। अच्छा, नहीं मेरे पापा है ना, इसलिए वही टेंशन है। লাগেজ কি আপনি 318 1800 IC 2000 2000 क्यों? 1.5 की देना, 1.6 में 1.5 1.6 ही तो है। 1.5 है अभी। नहीं 1.6 है। आप मुझे करेंसी चेंज करा के दे दोगे नेपाली में, दे दूंगा, लेकिन हमारा नहीं लेता आप यहाँ पर तो वहाँ पर ऊपर नहीं लेगा। তাহলে চেঞ্জ করে আনি। चेंज करके ही फिर आ रहा है तो 1.6 है तो चलिए चेक कर लीजिए। हाँ, मैंने सुबह एक्चुअली तो दिखा रहा था कि 1.63 तो 1875 पे 1.6 1850 और 75 रुपीज़ 217 और 100 টাকা দাও। না 200 টাকা দিচ্ছি, 100 টাকাটা রেখে দাও। এটাই হচ্ছে ব্যাপার, কারেন্সি চেঞ্জ না করলে এটাই প্রবলেম হবে। हाँ 75 हो रहा है ना। देखिए ना 1.6 में करा मैंने। ঠিক আছে। এখানে বলছে অ্যাকচুয়ালি যে দুপুর 2টোর পরে আর কোনো বাস নাকি নেই, আবার 7টা 7:30টায় বাস। আমরা একটা বাস हो गया, থ্যাংক ইউ। আমরা একটা বাস আর কি বুক করলাম, নেপালে 1000 টাকা এসি বাস, তো 7:30টায় ছাড়বে। এখন বাজে ওই 4:30টের দিকে। আমরা হয়তো 2টোর বাসটা এমনিও পেতাম না, জ্যাম না হলেও। তো ঠিকই আছে, একটুখানি আমরা দেখছি কোনো হোটেল যদি পাওয়া যায়, ওই কয়েক ঘন্টার জন্য নিয়ে একটু রেস্ট দেবো, খাওয়া দাওয়া করবো, করে তারপর। এখন বাজে 4টে 5টা বাজে।
আমরা এখানে খাচ্ছি বীরগঞ্জে এই চাউ, ভেজ চাউ আর রুটি সবজি 100 টাকা করে প্লেট, মানে নেপালি 100 টাকা। আমাদের কত হবে, 65 বা এরকম কিছু একটা হবে। চাউটা খেতে ভালো, তাই না? তোমার তরকারি কেমন খেতে? তরকারি ঠিকঠাক, মানে আমাদের মতো রান্না? হ্যাঁ, মানে আমাদের ওখানকার লোক না। চাউটা ভালো করেছে। এটা হচ্ছে বীরগঞ্জের আমরা হোটেলটা নিয়েছি। ওই হচ্ছে আপনার বাস স্টেশন বা বাস পার্ক যাকে বলে। প্রচুর বাস এখান থেকে ছোটো ছোটো দেখা যাচ্ছে, আর খুব সুন্দর একটা গধূলির দিগন্ত রেখা দেখা যাচ্ছে। আর এইটা হোটেলটা, এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, যেখান থেকে আমরা ঢুকে এলাম। অ্যাকচুয়ালি অনেক কমই হয়তো হয়ে যেত, বাট আমরা আর খোঁজাখুঁজি করিনি। এটা টয়লেট, ইন্ডিয়ান টয়লেট, ছোট্ট ঘর, এই ছোট্ট বাট পরিষ্কার ছিমছাম ঘর। অ্যাটাচড বলে এটা এরকম নিল। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে এটা 600 টাকা পড়েছে। আরও কমেই হতো, ডেফিনেটলি হতো, মানে আর জাস্ট যেটাতে আমরা ঢুকে মানে জিজ্ঞাসা করেছি সেটাতেই ঢুকেছি। আর দেখে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল, খাবার দোকানটাও ভালো লাগছিল, আর হচ্ছে যে পাশেই বাস পার্ক আছে। আর টাইম তো আছে ওই 2-3 ঘন্টা, তো তার মধ্যে আর আধ ঘন্টা 40 মিনিট হোটেল খুঁজে ওয়েস্ট করিনি অ্যাকচুয়ালি। এই আমাদের একটু ফ্রেশ হয়ে আমরা, মানে অ্যাকচুয়ালি বাসটা না পেয়ে বরং ভালো হয়েছে, কারণ হচ্ছে আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য সময় পেলাম। খাওয়া দাওয়াটা করা হয়ে গেল, এবার একটু ফ্রেশ হবো, দিয়ে আবার সিম কিনতে বেরোবো। সিম কিনে তার না, সিম আর আজকে কিনবো না, কারণ হোটেলে ওয়াইফাই আছে আর বাসও বুকিং হয়ে গেছে। সব জায়গায় ওয়াইফাই আপাতত পাচ্ছি, তো দেখা যাবে যখন আসি। তো রাত্রিবেলা আমরা ভোরবেলা পোখরায় গিয়ে পৌঁছাবো, তখন লোকজন থাকবে। আমাদের কাছে ম্যাপটা স্ক্রিনশট করা আছে, আর অফলাইনে ম্যাপ ডাউনলোডও করা আছে, ফলে অসুবিধা হবে না। আমাদের ইভিনিং টি টাইম হয়ে গেছে। হ্যাঁ, কেটলিটা ইয়েটা সব কটা ফ্লাস্ক প্রত্যেকটা জিনিসই কাজে লাগছে। এই যে আমাদের সকালবেলা কফি হয়েছে, বাবা চা খেয়েছে, টেটলির ইলাইচি টি, এটা বেশ ভালো খেতে, ফ্লেভার আছে। লাল চাও খাওয়া যায় বা দুধ চাও খাওয়া যায়। নলেন গুড় আইসক্রিম, আমাদের চিনির বাক্স হয়েছে এটা এখন। এখানে ইন্ডিয়ার হচ্ছে 6:41, নেপালে হয়েছে 6:56। তো 15 মিনিটস এগিয়ে আছে নেপাল আর ইন্ডিয়া। আমাদের একটু আগেই মানে হলেই বাসটা মিস হয়ে যেত। আমরা ভাবছিলাম যে 7:30টার সময়, কিন্তু হচ্ছে যে 7:30 নয়, মানে আমাদের 7:30 নয়, নেপালি 7:30, মানে 15 মিনিট কিন্তু এগিয়ে আছে, এটা মাথায় রাখতে হবে। পোখরা যাওয়ার এসি বাস মোটামুটি ভালো, খারাপ না। লেগ স্পেসটা আর একটু বেশি হলে ভালো হতো, মানে আমার অসুবিধা হচ্ছে না। লেগ স্পেসটা মানে অরিন্দমের একেবারে মানে নেই প্রায় বলতে গেলে। 7:57 বাজে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমরা আছি ভানুচক। এই জায়গাটা হচ্ছে ভানুচক, রাতের ভানুচক। এই বাস পার্ক থেকে বাঁ দিকে হচ্ছে ওই রাস্তা, আমরা যাচ্ছি ডান দিকে। 4:20 বাজে আমরা নেমে গেছি, কিন্তু বাসে নেই। পশ্চিমাঞ্চল কমিউনিটি হল, এটা বাস পার্ক ট্যাক্সি সেবা কেন্দ্র। ভালোই ঠান্ডা আছে, না না ঠান্ডা হ্যাঁ।
हम लोग को तो सोचा था कि ठंड नहीं है, मतलब गूगल में दिखा रहा था कि ज़्यादा ठंड नहीं है। ভোরবেলা 4:30 ফেয়ারওয়েলে দারুণ। আর এই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ হ্যাঁ, আজকের জন্য এটুকুই থাক। আমরাও খুব টায়ার্ড। আর আপনারা যদি এতটা দেখে থাকেন ভিডিওটি, তাহলে আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। পোখরার হোটেলের ডিটেল, সাইট সিইং, খরচ সমস্ত কিছু থাকবে পরবর্তী পর্বে। চোখ রাখুন বেয়ারফুট বাঙালির ইউটিউব চ্যানেলে।